হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজ আমরা বেরিয়ে পড়েছি বেঁচে থাকার একটু রসদ জোগাড় করতে। তাই কিনা আজকের আমাদের গন্তব্য হতে চলেছে বরুণা এবং অসির মিলনস্থল বারাণসী। জীবন ও মুক্তিকে একই সঙ্গে অনুভব করতে হলে এখানে আসতেই হবে। এছাড়া বাবা বিশ্বনাথের অবাধ বিচরণ এই ধামের বিশেষ একটি আকর্ষণ। গোধূলিকালীন গঙ্গাবক্ষে 84 ঘাট পরিক্রমা, জ্বলন্ত মণিকর্ণিকা ঘাট দর্শন এক অদ্ভুত অনুভূতি। পাশাপাশি রয়েছে সাঁচি সারনাথ দর্শন এবং বিভিন্ন ধরনের রসনা তৃপ্তিদায়ক সুস্বাদু খাদ্যের সমাহার। সর্বোপরি সান্ধ্যকালীন গঙ্গা আরতির এক স্বর্গীয় অনুভূতি। তো শুরু করছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে 17 মার্চ আর এখন বাজে 7:46। তো আমরা আজকে বেরোচ্ছি। আমাদের জার্নি শুরু হচ্ছে, আমি লাস্ট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা একটা ট্রিপে যাচ্ছি। তো ফাইনালি আজকে এই দিনটা আমরা আজকে ট্রিপে যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখান থেকে ডাইরেক্ট বেনারস, মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ আমাদের। তো আমাদের টিম হচ্ছে 19 পিপলের, 19-20 সামথিং অ্যারাউন্ড। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগে। মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে আমরা উঠে পড়েছি ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে। যদিও আজকে ট্রেনটা ভীষণ লেট, তাই কাল কখন গিয়ে পৌঁছবো আমরা ঠিক বুঝতে পারছি না। রাইট টাইম বারাণসী ঢোকার সকাল 11টা নাগাদ। পাশাপাশি চলছে জমিয়ে আড্ডা। যেমনটা বললাম, আমাদের গ্রুপ এইবার বিশাল বড়। আমরা টোটাল 19 জন মিলে যাচ্ছি, আর এইটা আমাদের প্রত্যেকেরই একটা ড্রিম ডেস্টিনেশন বলা যেতে পারে। কাকা পরদিন সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। এক্সাইটমেন্ট আর ধরে রাখা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের ট্রেন যদিও লেট, ঠিক টাইম মতো আমরা পৌঁছতে পারবো না। আজকে আমাদের ঘাট দর্শনের প্ল্যান ছিল, কিন্তু কোন সময় আমরা গিয়ে পৌঁছবো সেই হিসাবে প্ল্যানিংটা আবার চেঞ্জ করতে হবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি প্যান্ট্রিতে একটু কফি খাওয়ার জন্য। আর এখানে দাদারা ভীষণ ভালো সার্ভিস দিয়েছে আমাদের। এখন বাজে 2:45 আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বারাণসী স্টেশনে। তো একটা ড্রিম কাম ট্রু টাইপের মুভমেন্ট এটা। বহুদিন ধরে আমরা ওয়েট করেছিলাম এখানে ঘুরতে আসার জন্য। স্টেশনে নামতেই একটা জিনিস সকলে আপনারা খেয়াল রাখবেন, যে স্টেশনের ভেতরে অটোর দাদারা যা রেট বলবে আপনাকে, বাইরের অটো তার থেকে মিনিমাম 100 থেকে 120 টাকা রেট কম বলবে। তো চেষ্টা করবেন স্টেশনের বাইরের অটোগুলোই বুকিং করার জন্যে। আর লোকেশনটা খুব ঠিকঠাকভাবে দিতে হবে, কেননা আমরা লোকেশনে একটু প্রবলেমে পড়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি। এইখানে আমাদের অটো নামিয়ে দিয়েছে, আর এখান থেকে সোজা দশাশ্বমেধ ঘাটের কাছেই রয়েছে আমাদের একদম হোটেল। হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এখন সন্ধ্যা আরতির সময় প্রায় হয়ে গিয়েছে, এখন বাজে অলমোস্ট 5:30 মতো। আজকে আমরা সন্ধ্যা আরতি দেখতে পাবো না, কেননা আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে গিয়েছে। এই ভিড়টা কিন্তু পুরোটাই সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার জন্যই। এই রাস্তাটা দিয়েই সামনে রয়েছে দশাশ্বমেধ ঘাট এবং আমাদের হোটেল সেম রাস্তাতেই। আশেপাশে প্রচুর মার্কেটিং করার দোকান রয়েছে, বড় ছোট সমস্ত রকমের জিনিস আপনারা এই রাস্তাতেই পেয়ে যাবেন। আর এই রয়েছে বেনারসের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গলি, যেখানে আমাদের হোটেলটা ছিল। তো চলুন আমাদের হোটেলের রুমগুলো কেরম রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের হোটেল, যেটার নাম ছিল কিনা বাবা দর্শনম।
আর এটা দশাশ্বমেধ ঘাটের একদমই পাশে। তো এই হচ্ছে ডাবল বেডরুম, মানে 3 জন আরামসে থাকার জন্যে। আমি, আমার মা এবং বাবা 3 জন মিলে এই রুমে ছিলাম। তো ডাবল বেডরুমের বা রুম ভাড়া হচ্ছে 2300 টাকা পার নাইট, যেটা কিনা ইনক্লুডিং এসি। নন এসির ফেয়ারটা আলাদা রয়েছে। আর এই আমাদের রুমের পাশেই ছিল একটা দারুণ সুন্দর ব্যালকনি। আর এর পাশাপাশি আমরা একটা 4 বেডের রুম নিয়েছিলাম, যেটা ফেয়ার ছিল কিনা 3500 টাকা পার নাইট। তো যাই হোক, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘাট দর্শনে। এখন বাজে প্রায় 7টা, সন্ধ্যা আরতি শেষ, তাই ভিড়টাও একটু অন্যদিকে রয়েছে। তো আজকে আমরা ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করতে পারিনি, পুরোটাই আমাদের ট্রেনের লেট করার জন্যে। আর যেমনটা বললাম, হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট একদমই কাছে, পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তাও হবে কিনা আমার সন্দেহ আছে। মানে আমরা 2 মিনিটের আগেই পৌঁছে যাচ্ছিলাম। তো একেবারে কিছু কিছু দোকান পেরিয়েই সামনেই রয়েছে দশাশ্বমেধ ঘাট। যদিও আজকে আমরা আরতি দেখতে পারবো না, কিন্তু এক্সাইটমেন্ট আমরা আর কেউ আটকে রাখতে পারিনি, তাই সোজা হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা দশাশ্বমেধ ঘাট। এখানে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে, যেগুলো সন্ধ্যাবেলা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই রয়েছে দশাশ্বমেধ ঘাট। আরতি শেষ হওয়ার পরেও এক অদ্ভুত সুন্দর অনুভূতি। খুব মিস করলাম যে আজকে আমরা আরতিটা দেখতে পারলাম না। ইচ্ছা ছিল 2 দিন থাকবো, 2 দিন পর পর সন্ধ্যা আরতি আমরা দেখব, কিন্তু কি করা যাবে, আজকের দিনটা আমাদের আরতি দেখা ভাগ্যে নেই। তো যাই হোক, এখানে এখনও প্রচুর লোকের ভিড় রয়েছে। আর সামনে আমি দেখতে পাচ্ছি প্রচুর ফুল পড়ে রয়েছে, ফুলের পাপড়ি, যেগুলো আরতির সময় ছেটানো হয়। তো চলো সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করি যে আরতি শেষ হওয়ার পর ঘাটটা দেখতে ঠিক কেমন লাগে। তো আমরা চলে এসেছি এখন বেনারস ঘাটে। এখন বাজে প্রায় কটা বাজে, 7:30 পৌনে 8টা মতো। তো এখন এখানে আরতি কমপ্লিট। আজকে আমরা এখানে আরতি দেখতে পাবো না, তো আমরা অ্যাটেম্প নেবো কালকে আরতি নেওয়ার, যেহেতু আজকে আমাদের ট্রেন ভীষণ লেট ছিল। হালকা হালকা ভাইবস রয়ে গেছে, জাস্ট শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ফুল পড়ে রয়েছে এখানে অলরেডি। সকলেরই এখানে এসে যাওয়ার মন করছে না, তাই সবাই মিলে বসে পড়েছে। যতটা আনন্দ নেওয়া যায় এই ঘাটে সেটাই আর কি। তো মা, বম্মা, মামি এবং সমস্ত কাকিমারা সবাই ঘাটে বসে পড়েছে। যাওয়ার ইচ্ছে একদমই আমাদের নেই, কিন্তু পাশাপাশি অনেক কিছু আজকে ট্রাই করার আমাদের প্ল্যানিং রয়েছে। আর এখানে আমি চলে গিয়েছি ভিডিও বানাতে। তো অসম্ভব সুন্দর লাগছিল এই জায়গাটা, মানে আমি সত্যি মুখে বলে প্রকাশ করতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল এই সন্ধ্যাটা আমার কাছে। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো, আরও একটা ব্যাপারে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। ফেমাস বেনারসি কেনার জন্য প্রায় প্রত্যেকটা গলিতেই একজন করে দাঁড়িয়ে আপনাদেরকে বলবেন যে এই গলিতেই রয়েছে বেনারসির আসল ফ্যাক্টরি। কিন্তু আপনারা একটু রিসার্চ করবেন এবং গুগল সার্চ করবেন, তারপরেই ডিসাইড করবেন যে কোন দোকানটাতে যাওয়া ঠিক হবে। কেননা আমরাও ভীষণ কনফিউশনে পড়েছি এবং ফাইনালি 2টো দোকান থেকে আমরা শপিং করেছি। সেই 2টো দোকানেরও ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সোজা আমরা সেখান থেকে চলে এসেছি আবার সেই মেন রাস্তায়। তো এখানে আমরা এখন ট্রাই করতে চলেছি বেনারসের ফেমাস ঠান্ডাই। তো এই দোকানেরও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব,
আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ সুন্দর এখানকার ঠান্ডাই। একটা ফুল গ্লাসের দাম রয়েছে 80 টাকা, এবং 80 টাকা আপনার কিছুই মনে হবে না যখন আপনি এটার স্বাদটাকে অনুভব করবেন। অসম্ভব সুন্দর। বেনারসের ফেমাস মালাই ট্রাই করতে এসেছি আমরা এখন। তো এই হচ্ছে সেই দোকান বাদল ঠান্ডাই, যেটার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চেক করতে পারেন। ভীষণ সুন্দর এখানকার টেস্ট। তো আমরাও প্রত্যেকে এক গ্লাস খেয়ে মন ভরাতে পারিনি, আর যেহেতু আরও কিছু খাওয়ার প্ল্যানিং ছিল সেই জন্য এখনকার মতো তাই সোজা এখান থেকে চলে আসলাম বেনারসের ফেমাস চা ট্রাই করতে। তো চা আপনারা যে কোনো দোকানে ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর স্বাদ। আমাদের এই দোকানটা আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল, তাই এই দোকানে আমরা এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই থাক। কাল আমরা দর্শন করব সন্ধ্যা আরতি, তার সাথে গঙ্গার সমস্ত ঘাট, মণিকর্ণিকা ঘাট, সাথী সারনাথ। তো অবশ্যই আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইউর সাপোর্ট।